আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শাহজাহান হোসেন, তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ময়মনসিংহ বোর্ড 2023 পরিমিতি অংশের সৃজনশীল করে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, বিস্তারিত আলোচনা করা হবে। ঠিক আছে, তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে বেল আইকনে প্রেস করো। দেখো এখানে ক নম্বরে কি বলেছে, কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেমি এবং 10 সেমি এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই ক নম্বর পড়তে গেলে উদ্দীপক পড়তে হবে না, এই জন্য আমি উদ্দীপক পড়লাম না, সরাসরি অঙ্কে চলে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 9 সেমি এবং 10 সেমি এবং অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি আছে, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল, তার আগে আমরা কি করে নিব, ওই বাহু দুটি একটু ধরে নিই। হ্যাঁ, ধরি ত্রিভুজটির একটি বাহু A equal to 9 সেমি। আমি এখানে হচ্ছে ত্রিভুজের একটি বাহু ধরে নিলাম এবং অপর বাহুটিও ধরে নিব এবং ত্রিভুজটির অপর বাহু B equal to 10 সেমি। অপর বাহুটি আমি কি ধরে নিলাম এবং এদের অন্তর্ভুক্ত কোণটাও ধরে নিব, অর্থাৎ A ও B এর অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। এটি ধরে নিলাম আমি, যেগুলো দেওয়া আছে সেগুলোই আমি কি করলাম, ধরে নিলাম। ঠিক আছে, এখন আমাদের এই কোণ যদি দেওয়া থাকে, দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এবং তার অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে এর ক্ষেত্রফল কি জানি সেটাই আমরা লিখব এখন, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ এ বি সাইন থিটা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এটি মুখস্থ, আমরা জানি তোমাদের মুখস্থ আছে, এটাও আমি বিশ্বাস করি। এখানে হচ্ছে এ হচ্ছে একটি বাহু, অপর বাহু হচ্ছে বি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সাইন থিটা, এটা আমরা লিখে ফেললাম। এখন হচ্ছে মানগুলো বসাবো। দেখো 9 গুণন 10 সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, এখন এই সাইন 30 ডিগ্রির মান তোমার জানা থাকলেও হবে, না হবে তোমরা সরাসরি ক্যালকুলেশন করে ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশনে অ্যান্সার বাইর করতে পারো। ঠিক আছে, তো দেখো এটা আমরা একটু কাটাকাটি করি। তো এখানে হচ্ছে 5, তাহলে এটার সাথে এটা গুণ করলে 45 হবে। সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, কত জানি, হাফ, এটি জানি। হ্যাঁ, এখন হচ্ছে 45 এর অর্ধেক কত, 45 এর অর্ধেক হচ্ছে 22.5, তাহলে এটা ক্ষেত্রফল কি হবে, বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এই যে বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের ওই ত্রিভুজের ক্ষেত্রফল হলো। ক্ষেত্রফল সবসময় কি হয়, বর্গ সেন্টিমিটার হয়, এটা তোমাদের জানতে হবে এবং মুখস্থ করতে হবে। যখনই ক্ষেত্রফল তোমরা লিখবে তখনই কি করতে হবে, এটা বর্গ সেন্টিমিটার, যদি মিটার দেওয়া থাকে মিটার লিখবা এবং সেন্টিমিটার দেওয়া থাকলে সেন্টিমিটার লিখবে, এটা অবশ্যই তোমাদেরকে লিখতে হবে। আর লাস্টে এখানে হচ্ছে যে দশমিক আছে, এই দশমিক থাকলে আমরা এখানে প্রায় লিখে দেব, কি লিখে দেব, প্রায়। ঠিক আছে, এটি হলো অ্যান্সার। হ্যাঁ, এখন হচ্ছে খ নম্বর করব, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, নাম্বার করতে গেলে সর্বপ্রথম আমাদের এই উদ্দীপকটা ভালোভাবে পড়ে নিতে হবে। দেখো স্ক্রিনে কি লেখা আছে, এখানে বলেছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 12:4:3 এবং কর্ণের দৈর্ঘ্য 26 মিটার
এ পর্যন্তই আমরা পড়লাম। এখন এখানে বলেছে খ নম্বর, ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে উদ্দীপকে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার যে অনুপাতটি দেওয়া আছে এটা আমরা একটু ধরে নেব। নেওয়ার পরে কর্ণের সূত্র ফেলিয়ে আমরা সমগ্র তলের, ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলটা বসিয়ে দেব, তাহলেই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এটা এখানে লিখি। দেওয়া আছে, দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত কত? 12:4:3 এটি দেওয়া আছে। হ্যাঁ, আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত কত দেওয়া আছে এটা দেওয়া আছে। এখন আমরা এটা ধরে নেব। ধরি দৈর্ঘ্য ধরে নিব। দৈর্ঘ্য a ইকুয়াল টু হচ্ছে 12x, প্রস্থ b ইকুয়াল টু 4x এবং উচ্চতা c ইকুয়াল টু 3x। আমরা এই অনুপাতগুলো যদি এখানে বসে দেই, x x x উভয় পক্ষে কেটে যে আগের মতো হয়ে যাবে, সুতরাং আমরা x ধরতে পারি। ঠিক আছে, আরো কি দেওয়া আছে? এবং আমরা এই জায়গা লিখতে পারি। এবং আমাদের কি বলেছে এখানে? কর্ণের দৈর্ঘ্য কত? 26 মিটার। লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু মিটারে দেওয়া আছে। কি আছে? তাহলে আমাদের ক্ষেত্রফল বর্গ মিটার হবে, এতটুকু জানে রাখো। ঠিক আছে, এবার আসি আমাদের যে কর্ণের সূত্র সেটা আমরা এখন লিখব। ঠিক আছে, তাহলে কি, যে ঘনকের কর্ণ অর্থাৎ ঘনবস্তুর কর্ণ √a² প্লাস b² প্লাস c², এটি, তাই না? এটি হচ্ছে ঘনবস্তুর কর্ণ সূত্র। ঠিক আছে, এটি আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। এটি কি করতে হবে? মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের মুখস্থ থাকতে হবে। এখন আমরা কি করব? এই যে এর পরিবর্তে এটা বসাবো, বির পরিবর্তে এটা, সির পরিবর্তে এটা বসাবো। বসিয়ে দিয়ে কি আসতেছে দেখি। আর হচ্ছে এখানে কর্ণের কত দৈর্ঘ্য দেওয়া আছে? 26। তাহলে আমরা এটা লিখে ফেলি, 26 ইকুয়াল টু √, এখানে কত আসতেছে? 12x এর উপর স্কয়ার প্লাস 4x এর উপর স্কয়ার প্লাস 3x এর উপর স্কয়ার। ঠিক আছে, এখন আমরা কি করব? উভয় পক্ষে বর্গ করে দিব। বর্গ করে দিলে আমাদের যে এই যে বর্গমূলটা আছে এটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে 26² আর এখানে হচ্ছে 144x প্লাস এখানে স্কয়ার হবে, এখানে হবে 16x², এখানে হবে 9x²। এখান থেকে আমরা যদি x² কমন নেই তাহলে 144 প্লাস 116 এবং 9, আর এখানে কত আসতেছে? আচ্ছা, আমরা একবারে ক্যালকুলেশন করব। হ্যাঁ, তাহলে আমাদের x² এর মান কত আসতেছে? 26 এর উপর স্কয়ার, এবং আমরা এটা কি করব? ক্যালকুলেশনে যোগ করে ফেলি। 144 যোগ 16 প্লাস 9, এখানে আছে এটি আসতেছে। এখন আমরা কি করব? যে আমাদের এখানে হচ্ছে উভয় পক্ষে বর্গমূল করব। বর্গমূল করলে কি আসে দেখো,
এটা আমরা কি করব, বর্গমূল করে দিব স্কোয়ার, আর এখানে হচ্ছে 169। হ্যাঁ, তাহলে আমাদের স্কোয়ার বর্গমূল কাটা, স্কোয়ার বর্গমূল কাটা, তাহলে এখানে কত আসতেছে 6, আর এখানে হচ্ছে 169 বর্গমূল হচ্ছে 13, 13 দুগুণ 26, এখানে হচ্ছে আমরা 2 পাইলাম, অর্থাৎ x এর মান কত পেলাম 2, x এর মান কত পেলাম 2 পেলাম। এই যে x এর মান আমরা এখন হচ্ছে এই জায়গায় বসে দিব, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে লিখতে পারি, অর্থাৎ দৈর্ঘ্য a ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 12 দুগুণ 24 সেমি, প্রস্থ b ইকুয়াল টু কত 4 দুগুণ 8 সেমি, এবং হচ্ছে উচ্চতা কত আছে, এখানে উচ্চতা c ইকুয়াল টু তাহলে আসতেছে এখানে হচ্ছে 3 দুগুণ 6 সেমি। আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়ে গেলাম। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এই ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে অর্থাৎ ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, এটা। হ্যাঁ, এটি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এটাও আমাদের মুখস্থ থাকতে হবে, তাহলে আমাদের এই অঙ্কগুলো সহজেই সমাধান হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা কি করব, মানগুলো বসাবো। 2 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 24 গুণন 8 যোগ 8 গুণন 6 গুণন 80, ঠিক আছে? এখন আমরা কি করব, এটা ক্যালকুলেশন করে ফেলবো, দেখি কি আসে। 2 ইন্টু মানে ব্র্যাকেট দেব 24 গুণন 8 প্লাস 8 গুণন 6 প্লাস 6 গুণন 24, 24 ব্র্যাকেট ক্লোজ, তাহলে এখানে আছে 768 ঘন সেমি, ঘন মিটার হবে, সরি ঘন মিটার, ঠিক আছে? এখানে ঘন কেন হলো, কারণ হচ্ছে সরি এগুলো হচ্ছে মিটার হবে, এগুলো হচ্ছে সবগুলো মিটার হবে, মিটার এগুলো হলো মিটার হবে। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে মিটার দেওয়া আছে, এই ক্লু থেকে আমরা বুঝতে পারলাম এগুলো হচ্ছে মিটার হবে, যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব মিটার, 3টা মিটার আছে, এটা গুণ করলে ঘন মিটার হয়, ঠিক আছে? তাহলে আমাদের এটি হচ্ছে অ্যান্সার, এটি হচ্ছে অ্যান্সার। খ নম্বরের হচ্ছে উত্তর হচ্ছে এটা। হ্যাঁ, এখন গ নম্বর অঙ্ক করব, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না, ঠিক আছে? দেখো গ নম্বরে কি বলা হয়েছে, প্রতি বর্গমিটার 5 টাকা হিসাবে বাগানটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। এই অঙ্কটি করতে গেলে উদ্দীপকের যে আমরা বাকি অংশ বাকি ছিল সেটা এখন করে নিব। দেখো এখানে কি বলা হয়েছে, একটি রম্বস আকৃতি বাগানের একটি কর্ণের দৈর্ঘ্য ঘনবস্তুটির কর্ণের সমান। এখানে ঘনবস্তুর কর্ণ কত দেওয়া আছে লক্ষ্য করে দেখো, 26 মিটার দেওয়া আছে। হ্যাঁ, এবং বাগানের একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 15 মিটার দেওয়া আছে। হ্যাঁ, বাগানের একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, মিটার দেওয়া আছে, এবং পরিসীমা দেওয়া আছে। এখন আমাদের বলছে প্রতি বর্গমিটার, গ নম্বরে বলেছে প্রতি বর্গমিটার 5 টাকা হিসাবে বাগানটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে, এটি বের করতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ধরে নেই যেহেতু বাগানটির কি ঘনবস্তু, তাই না? এখানে কি বলছে রম্বস আকৃতি, ধরে রম্বসের বাহু
ধরি রম্বসটির কর্ণ দুটি, D1 সমান সমান D1 এবং D2। ঠিক আছে, এটা ধরে নিলাম, কর্ণ রম্বসের ধরে নিলাম। এখন হচ্ছে আমাদের কি আরো যেগুলো দেওয়া আছে সেগুলো লিখব। অর্থাৎ দেওয়া আছে কর্ণ D1 সমান সমান কত, এখানে হচ্ছে কর্ণ 26 মিটার এটি, এবং একটি বাহু দেওয়া আছে কত 50 মিটার, এটি দেওয়া আছে। হ্যাঁ, এখন আমাদের এই রম্বসের ক্ষেত্রফল বের করতে হবে। আগে সর্বপ্রথম কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। রম্বসের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ কর্ণের গুণফল, এটা যায় কি না বলো? তাহলে এখানে একটি কর্ণ দেওয়া আছে, আমার আরেকটি কর্ণ দরকার, D2 দরকার। তাহলে আমাদের রম্বসের পরিসীমা একটি সূত্র জানা আছে, সেই রম্বসের পরিসীমা সূত্র হচ্ছে 2 × √D1 প্লাস, রম্বসের পরিসীমার সূত্র আমাদের জানা আছে, সেটি কি 2 × √D1² প্লাস D2²। হ্যাঁ, এখন আমাদের এই রম্বসটির একটি বাহু কত দেওয়া আছে 15 মিটার। আমরা জানি রম্বসের পরিসীমা 4টি বাহুর সমষ্টি, তাহলে আমরা লিখে ফেলি। অর্থাৎ রম্বসটির পরিসীমা সমান সমান 4 × 15 মিটার। তাহলে এখানে কত আসছে 60 মিটার, এটি আসতেছে পরিসীমা পেলাম। তাহলে এবার আমরা কি জানি, পরিসীমার সূত্রটি বসাতে পারি। অর্থাৎ রম্বসের পরিসীমা কত, পরিসীমা × 2√D1² প্লাস D2²। এটি হচ্ছে রম্বসের পরিসীমার সূত্র, আর রম্বসের পরিসীমা আমরা কত পেলাম এখানে, বা 60 2√D1 সমান সমান কত পাইছি 26 স্কয়ার প্লাস D2²। এখন এখান থেকে আমরা কি করব, D2 এর মানটি বাইর করব। হ্যাঁ, কিভাবে, আমরা উভয়কে বর্গ করে দিব। বর্গ করে দিলে কত আসতেছে, তাহলে 6 এর উপর স্কয়ার সমান সমান 2 এর উপর স্কয়ার, আর এখানে কত 26 এর উপর স্কয়ার প্লাস D2 এর উপর স্কয়ার। হ্যাঁ, এইটি। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নেই। এখানে হচ্ছে 6 6 3600, আর এখানে নিচে ভাগ করে দিই 2 × 4 সমান সমান, তাহলে এখানে কত হচ্ছে 26² প্লাস D2², এটি। তাহলে 4 লং 36, তাহলে আমাদের এখানে 900 কত আছে 900, আর এখানে হচ্ছে আমরা এটা বিয়োগ করে দিই 26 এর উপর স্কয়ার D2 এর উপর স্কয়ার। হ্যাঁ, তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি কি আছে, 900 মাইনাস 26 এর উপর স্কয়ার, তাহলে আমরা এখানে 22 এটি আছে, বা D2 সমান √2/4, এটি। আমরা যদি এটা বর্গমূল করি তাহলে কি আসতেছে দেখো, তাহলে 22/4 আসছে হচ্ছে 14.967 লিখতে পারি। ঠিক আছে,
এটি হচ্ছে মিটার, এটি হচ্ছে মিটার। হ্যাঁ, এ হলো D1 আর D2 পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের রম্বসের ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফল বাইর করে আর আমাদের যে এখানে 5 টাকা দরে প্রতি বর্গ মিটারের কথা বলেছে, 5 টাকা খরচ হয়, ওটাতে গুণ করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উপরে আমি মিশিয়ে দিই। এখানে গ নম্বরে মিশিয়ে দিলাম, এই পর্যন্ত মিশিয়ে দিলাম। অর্থাৎ রম্বসটির ক্ষেত্রফল, অর্থাৎ রম্বসটির ক্ষেত্রফল হচ্ছে হাফ D1 D2। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কর্ণের গুণফল গুণন হাফ। হ্যাঁ, এটি তাহলে আমরা বসে দিব হাফ। এখানে হচ্ছে কর্ণ কত আমাদের, D1 হচ্ছে 26 এবং D2 হচ্ছে আমরা পালাম 14.967, এটি পেলাম। এটা কাটাকাটি করলে হচ্ছে 13, এটা আমরা গুণ করে দিব। ঠিক আছে, তাহলে গুণন 13.2, তাহলে আমাদের এখানে আছে 194.566 এত বর্গ মিটার। ঠিক আছে, এই ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন হচ্ছে প্রশ্ন বলা আছে প্রতি বর্গ মিটার 5 টাকা হিসাবে বাগানটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। তাহলে আমাদের এখন লিখতে হবে, অর্থাৎ প্রতি বর্গ মিটার বা 1 বর্গ মিটার ঘাস লাগাতে খরচ হয় সমান সমান কত, 5 টাকা। এখন হচ্ছে আমাদের মোট কত বর্গ মিটার পেয়েছি, এইটা আমরা কি করব, গুণ করব। সরি, এটা 1 হবে। হ্যাঁ, তাহলে 194.566 বর্গ মিটার ঘাস লাগাতে খরচ হয় সমান সমান 5 গুণন 194.566। এটার সাথে আমরা কি করব, 5 গুণ করে দিব, তাহলে হয়ে যাবে। এখানে আছে 972.83 টাকা। যেহেতু দশমিক আসছে আমরা এটা কি করে দিব, প্রায় করে দিব। ঠিক আছে, প্রায়। এই তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, তাহলে আমাদের কত টাকা হবে, খরচ হবে 972.83 টাকা, তাই না? এরকম হচ্ছে আমাদের টাকা খরচ হবে। এ হচ্ছে তোমাদের ফুল সৃজনশীলের উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। তোমাদের এই সূত্রগুলো যদি মুখস্থ থাকে তাহলে এই ধরনের কি অঙ্ক করতে খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারবে। মূল কথা হচ্ছে তোমাদের আগে সূত্র মুখস্থ করতে হবে। প্রথমে সূত্রগুলো মুখস্থ করো, তারপর এই ধরনের অঙ্কগুলো দেখো কত সহজ মনে হয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।